আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর ইউনূসের ম্যাজিকে ৩০ লাখ লোক এবছর অর্থাৎ ২০২৫ সালে অতি দরিদ্র হতে চলেছে। বাংলাদেশের মানুষ রমজান মাসে বাংলাদেশের মানুষকে এমন বোকা বানানো হয়েছে, জানে যে রমজান মাস অর্থাৎ রোজার মাসে বাংলাদেশের মানুষ খুব সচেতন থাকে এবং তাদের আয় রোজগার কম থাকে। এ কারণে তারা রমজান মাসে আগে কিছুটা পণ্যদ্রব্যের দাম বাড়িয়ে নিয়েছিল এবং রমজান মাসে শত কষ্ট করে হলেও স্থিতিশীল রাখছিল। রমজান যখনই শেষ হয়ে গেল তখনই কিন্তু পণ্যদ্রব্যের দাম, গ্যাস, বিদ্যুৎ, তেল সব কিছুর দাম কিন্তু বাড়িয়ে দিল। যেমন শুধু সয়াবিন তেলের দাম লিটার প্রতি বেড়েছে 14 টাকা, যেখানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক কম। অন্যান্য জিনিসের দামও বাড়তে শুরু করে। অন্যদিকে আমাদের কৃষকরা আলু পেঁয়াজের দাম না পেয়ে হতাশায় ভুগছে। কেউ কেউ তাদের নিজের জীবনকে ট্রেনে ঝাঁপ দিয়ে শেষ করার মতনও কর্মকাণ্ড ঘটিয়ে দিয়েছে। এমন ম্যাজিক দেখছে যে ৩০ লাখ মানুষ এবছর অতি দরিদ্র হতে চলেছে এবং জাতীয় দরিদ্রের হারও বাড়বে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এই শিরোনামে নিউজ করেছে যে অতি দারিদ্র্যের ঝুঁকিতে বাংলাদেশের এবছরও অর্থনৈতিক স্থিতিশীলতা না আসার শঙ্কা। বিশ্বব্যাংক বলছে অতি দারিদ্র্যের হার গত বছর 7.7% ছিল 2025-এ। এবছর সেটি দাঁড়াবে 9.3%। জাতীয় দারিদ্র্যের হার ছিল 20%, সেটি 2025 সালে হবে 22.9%। সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান বলছে 2 বছর আগের চেয়ে দরিদ্রতা এবং খাদ্য নিরাপত্তা ঘাটতি পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। দারিদ্র্যের মানদণ্ড নির্ধারণ করা হয় আন্তর্জাতিকভাবে। দিনে যদি $2.15 উপার্জন করে খাদ্যদ্রব্য কেনার সামর্থ্য না থাকে তাহলে সেই মানুষদের অতি দারিদ্র্যের নিচে ধরা হয়। বাংলাদেশের জাতীয় মানদণ্ড হচ্ছে প্রতি মাসে 3,822 টাকা খরচ করার সামর্থ্য যদি কারো না থাকে খাদ্যপণ্য এবং প্রয়োজনীয় সেবা কেনার জন্য, তাহলে তিনি দারিদ্র্য সীমার নিচে বলে ধরে নেওয়া হয়। 2022 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের 17 কোটি লোকের মধ্যে অতি দরিদ্র 1,18,00,000। অর্থনৈতিক কর্মকাণ্ড শ্লথ হতে চলেছে। রাজনৈতিক অনিশ্চয়তা, রাজস্ব আদায় ঘাটতি, পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হলো। রাজস্ব আদায় ঘাটতি দেখা দিয়েছে। 65,000 টাকা কোথাও সুশাসন যে ঠেকেছে সেটা বোঝা যাচ্ছে। কর্মসংস্থানের অভাব, বিদেশি বিনিয়োগ 71% কমেছে। খোদ বিশ্বব্যাংক তাদের প্রতিবেদনে বলছে সরকার বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। বিশ্বব্যাংক বলছে পুলিশ বাহিনী পুরোপুরি কার্যকর না হলে নিরাপত্তা অনিশ্চয়তা আরও দেখা যেতে পারে। বিশ্বব্যাংকের কথা, নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক দলের মতের অমিল হলে উত্তেজনা বাড়বে। সব বিনিয়োগকারীরা শুধু প্রতিশ্রুতি দিচ্ছে। বিদেশি বিনিয়োগকারীরা এত বোকা নয় যে রাজনৈতিক অস্থিতিশীলতা থাকবে আর তার বিনিয়োগ রিটার্ন পাওয়ার নিশ্চয়তা থাকবে না, তারা সেখানে বিনিয়োগ করবে। বরাবর উন্নয়নের গালগল্প বাংলাদেশের শোনানো হচ্ছে। যারা তার সাথে তাল মিলাবে না তাদেরকে আওয়ামী লীগের দোসর এই ধরনের ট্যাগ দিয়ে তাদেরকে ছোট করা হবে। কিন্তু এই যে উন্নয়নের গালগল্প শুনছে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানে ম্যাজিক ম্যান, আলাউদ্দিনের চেরাগ, আলাউদ্দিন প্রদীপ বলে ভাবেন, তাদের কাছে অনুরোধ রইল যে উনি কী উন্নয়ন ঘটাচ্ছে দৃশ্যত সেগুলো আপনারা দেখান। বিশ্বব্যাংক তার বিরুদ্ধে, IMF তার ঋণ না দিয়ে চলে গেল। এই যে ঘটনাগুলো ঘটছে এগুলোর একটু ব্যাখ্যা বিশ্লেষণ দিবেন দয়া করে। তার ম্যাজিকে যে এইভাবে দারিদ্রতা সব কিছুই তো বেড়ে যাচ্ছে, রাজস্ব ঘাটতি, অতি দারিদ্র, এই যে ঘটনাগুলো ঘটছে এতে ইউনূসের ম্যাজিকে মানুষের মানে যে কী একটা মানে হতাশাজনক অবস্থা। অর্থনৈতিকভাবে এমনভাবে ক্লপস হয়ে গেছে, অর্থনৈতিক এমন ক্রাইসিস দেখা দিচ্ছে, এরকম ভঙ্গুর অবস্থা, অর্থনৈতিক ক্রাইসিস অবস্থা এর আগে কোনো ক্রাইসিস কান্ট্রিতে দেখা যায়নি। যদিও মানুষের সামনে কিছু জিনিস উপস্থাপন করা হচ্ছে সেগুলো প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই নয়, বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। কারণ অনির্বাচিত মানে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা এবং পাশাপাশি আপনারা জানেন জার্মানি, আমেরিকা, যুক্তরাজ্য তারা বাংলাদেশে যে কোনো সময় সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটতে পারে। এবং পাশাপাশি আপনারা চট্টগ্রামে
একের পর এক কী ঘটনা ঘটছে সেগুলো অবলোকন করেছেন। শুধু কিডন্যাপ হচ্ছে, তারপরে মায়ানমাররা ঢুকে ড্যান্স দিচ্ছে। এই যে অনিশ্চয়তা, এই যে অস্থিতিশীলতা, যে কখন কি ঘটে যায় তার কোনো নিশ্চয়তা নেই। সেক্ষেত্রে এদেশের মানুষ, বিদেশি বিনিয়োগরা বিনিয়োগ করবে এসব গালগল্প ছাড়া আর কিছুই নয়। দৃশ্যত কোনো বিনিয়োগ আমরা অন্ততপক্ষে দেখিনি। এবং চীন 2 কত বিলিয়ন নাকি দিতে চেয়েছিল, ওটাও কিন্তু প্রতিশ্রুতি, আদৌ কিন্তু এখনও দেওয়া শুরু করিনি। আর দিবে বলেও এই সরকারের অধীনে, এই ম্যাজিক সরকারের অধীনে আমার কোনোভাবে মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।